হ্যালো এভরিওয়ান, আমার প্রেগনেন্সির দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আর মাত্র 3 দিন পরই আমার ডেলিভারির ডেট। আজকে বাবার বাড়ি থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি, কারণ ওখান থেকেই হসপিটালে যাওয়া সহজ হবে। আজ সকাল 9টা নাগাদ ঘুম থেকে উঠলাম। চোখ খুলেই জানলার পাশে দেখি একদম রঙিন একটা পাখি বসে আছে। অনেকক্ষণ ধরেই বসেছিল, যেন আমায় শুভেচ্ছা জানাচ্ছে এই নতুন যাত্রার আগে। কি পাখি সেটার নাম জানা নেই, তবে বেশ সুন্দর দেখতে পাখিটা। সকালটা শুরু করলাম ড্রাই ফ্রুটস আর ডাবের জল দিয়ে। তারপর ব্রেকফাস্ট করে আমাদের নতুন ঘরের মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম। ঘরটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তবুও ভীষণ ভালো লাগে ভেতর দিয়ে হাঁটাহাঁটি করতে। আজকে লাঞ্চের মেনু ছিল কলা আলু শুক্তো, পার্শে মাছ ভাজা আর কাতলা মাছের ঝোল। একদম মায়ের হাতের ঘরোয়া রান্না। বিকাল 4টের দিকে রওনা দিলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন হালকা বৃষ্টিও পড়ছিল। গাড়ি ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। জানি না আবার কবে ফিরবো এই বাড়িতে। কিছু দূর আসতেই বৃষ্টি অনেকটাই জোরে নেমে এলো, আর রাস্তায় ট্রাফিকও ছিল, তাই পৌঁছাতে একটু বেশি সময় লেগে গেল। বাড়িতে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সন্ধ্যায় শাশুড়ি মা আমার জন্য চুষির পায়েস বানিয়েছিলেন। অনেক জায়গায় এটাকে অন্যান্য নামেও ডাকে। আপনারা এই চুষির পায়েসকে কে কোন নামে চেনেন? এটা খেতে বেশ মজাদারই হয়। আজ ডিনারে ছিল একটা স্পেশাল মেনু, রুমালি রুটি আর গোলবাড়ির কষা মাংস। জমিয়ে খেলাম সবাই মিলে। খাওয়া শেষ, বেবির সাথে একটু কথাও বলে নিলাম, যেন ও জানে আমি ওর জন্য কতটা এক্সাইটেড। আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আর কটা দিন, তারপরেই জীবনের একদম নতুন অধ্যায় শুরু হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।